শান্ত ছেলেটা কিভাবে এটা করলো বুঝতেই পারছেন না ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো সেই তরুণের পরিবার। এরপর জানিয়ে দিব মিথ্যের মায়াজাল বুনছেন মোদি, তোপ ছাড়লেন খরেক। আরও জানিয়ে দিব রক্তাক্ত ট্রাম্পের ছবিযুক্ত টি শার্ট পোশাকটি চীনে বিক্রির ধুম পড়েছে। আর সর্বশেষ জানিয়ে দিব মেসির যে রেকর্ডে রঙিন আর্জেন্টিনার কোপা জয়। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শান্ত ছেলেটা কিভাবে এই কাজ করে ফেললেন তা বুঝতেই পারছেন না ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো তরুণের এই পরিবার। ওই আততায়ীর বাবা ম্যাথ ক্রুক আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে কিভাবে তাদের ছেলে এই কাজ করলো তা বোঝার চেষ্টা করছেন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তিনি সবিস্তারে কিছুই বলতে চান না বলেও জানান। তরুণটির মামাও এখনও ধোঁয়াশায় রয়েছে। তবে ট্রাম্পের সভায় হামলা চালানো ওই তরুণ টমাস ম্যাথ ক্রুককে যারা ছোটবেলা থেকে চেনেন তারা জানিয়েছেন ছোট থেকেই একা একা থাকতে ভালোবাসতেন তিনি। স্কুলে তার কয়েকজন সহপাঠী সিএনএনকে জানিয়েছেন কারো সঙ্গেই মিশতে চাইতেন না ম্যাথু। রাজনীতিতেও তার কোনো রকম উৎসাহ ছিল না। এই স্বভাবের জন্য ক্লাসের অন্য সহপাঠীরা তাকে উত্ত্যক্ত করতেন বলেও জানানো হয়েছে। এক সহপাঠীর কথায়, আমি তো ভাবতেই পারছি না ম্যাথু এই কাজ করলো কিভাবে, ওর মতো শান্ত মুখচোরা ছেলে এটা করলো কিভাবে। জানা গিয়েছে ম্যাথুর বাবা এবং মা দুজনেই আচরণ সংক্রান্ত কাউন্সিলিং করে থাকেন। তাদের পুত্রের মধ্যেও আচরণগত কোনো পরিবর্তন তারা লক্ষ্য করেছিলেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনই বিস্তারিতভাবে মুখ খুলতে চায়নি তরুণের পরিবার। আগামী 5 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী। শনিবার তার প্রচার সভা ছিল পেনসিলভেনিয়ায়। সেখানেই ঘটে বন্দুকবাজের এই হানা। হঠাৎ পরপর 3টি গুলির শব্দ শোনা যায়। কথা বলতে বলতে আচমকাই ডান কানে হাত দেন ট্রাম্প। কিছু যে ঘটেছে বুঝতে পেরে মুহূর্তেই নিচু হয়ে বসে পড়েন পিছনে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা। ট্রাম্প নিজেও কানে হাত দিয়ে বসে পড়েন। মঞ্চেই পোডিয়ামের আড়ালে তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। কিছুক্ষণ পর তাকে ধরে আস্তে আস্তে তোলা হয়। ট্রাম্প উঠে দাঁড়ান। দেখা যায় তার ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মুখেও রক্ত লেগে গেছে। তদন্তকারী সংস্থা FBI জানায় হামলাকারী বছর কুড়িকের এক তরুণ। পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হন তিনি। তার ছোড়া গুলিতে আরও এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়। 2 জন গুরুতর জখম হয়েছে। FBI এর তরফ থেকে জানানো হয় পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক, যেখানে ট্রাম্পের মঞ্চ বাঁধা হয়েছিল তার থেকে 130 গজ বা 119 মিটার দূরে একটা উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন তিনি। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার স্নাইপার দলের সদস্যরা। তারা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। তাতেই মৃত্যু হয় ওই তরুণের। মিথ্যার মায়াজাল বুনছেন মোদি, তোপ ছাড়লেন খড়েগড়। কর্মসংস্থানের প্রশ্নে বিরোধীরা ভুয়ো প্রচার চালাচ্ছেন বলে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার পাল্টা আক্রমণে তাকেই মিথ্যাচারী বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগড়। শনিবার মহারাষ্ট্রের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন 4 বছরে 8 কোটি কর্মসংস্থানের পরিসংখ্যান বিরোধীদের চুপ করিয়ে দিয়েছে। বিরোধীরা যে চুপ হননি সেটা দেখিয়ে দিয়ে খড়গড় আজ অভিযোগ করেন প্রধানমন্ত্রী মিথ্যার মায়াজাল বুনছেন। শনিবার মুম্বাইয়ে 19,000 কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করে মোদি তার বক্তৃতায় রিজার্ভ ব্যাংকের তথ্য পরিসংখ্যান তুলে ধরেছিলেন। শুধু 2023-24-এই 4.7 কোটি কর্মসংস্থান হয়েছে। আজ বিকেলে লখনৌয়ে একটি দলীয় সভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডাও বিরোধীদের নস্যাৎ করতে চেয়ে বলেন, আমার তো এদের নিরক্ষর বলে মনে হয়, তবু তারা কর্মসংস্থান নিয়ে কথা বলে, মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, কিন্তু জানে না কিছুই। নড্ডা মুখ খোলার আগেই অবশ্য দুপুরে তার অভিযোগগুলো নিয়ে সরব হন খড়েগড়। এক্স হ্যান্ডেলে মোদিজিকে সরাসরি সম্ভাষণ করে খড়েগড় লিখেন, আপনি গতকাল মিথ্যার মায়াজাল বুনেছিলেন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি NRA নিয়ে আপনি কি বলেছিলেন। 2020-এর আগস্ট মাসে বলেছিলেন NRA এক আশীর্বাদ হয়ে দেখা দেবে, চাকরির বিভিন্ন পরীক্ষার বদলে একটা অভিন্ন পরীক্ষা নিয়ে আসবে, তাতে সময়ও বাঁচবে, স্বচ্ছতাও বাড়বে। খড়েগড় 3টি প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে। 4 বছরে NRA একটিও পরীক্ষা নিল না কেন? NRA-র জন্য বরাদ্দ 1517 কোটি টাকা তহবিল থেকে মাত্র 58 কোটি টাকা খরচ করা হলো কেন? সংরক্ষণের সুবিধা ছিনিয়ে নেওয়ার জন্যই কি NRA-কে ঠুটো করে রাখা হয়েছে? খড়েগড় যোগ করেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে তো পরীক্ষায় অনিয়ম আর প্রশ্ন ফাঁস। ওদিকে NRA কোনো পরীক্ষাই নেয়নি। বিজেপি RSS শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে যুব সমাজের ভবিষ্যৎ শেষ করতে চাইছে। NRA-র এই প্রসঙ্গ আগেও তুলেছি, কিন্তু মোদী সরকার নীরব। এদিকে রক্তাক্ত ট্রাম্পের ছবিযুক্ত টি শার্ট পোশাকটি চীনে বিক্রির ধুম পড়েছে।
নিরাপত্তা ইস্যুতে বরাবরই বেশ সোচ্চার দেখা যায় যুক্তরাষ্ট্রকে। সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই এবার ঘটে গেল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এক দুর্ঘটনা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন খোদ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে প্রাণে বেঁচে গেলেও কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের। শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় এই ঘটনা ঘটে। গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তার সেই রক্তাক্ত ছবি। আর সেই ঘটনার 2 ঘন্টার মধ্যেই চীনের অনলাইনের বিক্রেতারা একটা টি শার্ট বিক্রি করার উদ্যোগ নেন। সেই ছবিযুক্ত টি শার্টের ছবির উপরের দিকে লেখা গুলি আমাকে আরো শক্তিশালী করেছে, নিচে লেখা ডোনাল্ড ট্রাম্প। বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছে, আমরা তাওবাওতে সেই টি শার্টটা এনেছি। ঘটনার কথা জানার পরেই সেই টি শার্টটি আনা হয়েছে। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন আর আমেরিকা থেকে অন্তত 2000 অর্ডার চলে এসেছে। ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এই প্রিন্টিং দ্রুততার সঙ্গে হতে পারে। একেবারে হট কেকের মতো বিক্রি হচ্ছে এই ধরনের টি শার্ট। কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসি চোটে মাঠ ছেড়ে কেঁদেছেন। আবার শিরোপা জয়ের আনন্দে চওড়া হাসিও দেখা গেছে তার মুখে। এসবের মধ্যেই ফাইনালে মাঠে নেমেই অবশ্য গড়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড। কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ খেলা খেলোয়াড় এখন লিও মেসি। সতীর্থ হাবিয়ের মাসচেরানোকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে মাঠে নামতেই এই রেকর্ড গড়া হয় মেসির। আর এই ফাইনাল ম্যাচ দিয়েই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসরে সব মিলিয়ে 5টি ফাইনাল খেলেছেন লিও মেসি। ব্রাজিলে অনুষ্ঠিত গত কোপা আমেরিকাতে খেলেই সাবেক সতীর্থ মাসচেরানোকে ছুঁয়ে ফেলেছিলেন মেসি। আর্জেন্টিনার হয়ে 4টি ফাইনালে মাসচেরানো খেলেছিলেন 2004, 2007, 2015 আর 2016 সালে। সেই রেকর্ড গুড়িয়ে দিয়ে নতুন ইতিহাস লেখা মেসি প্রথমবার কোপা আমেরিকার মঞ্চে এসেছিলেন 2007 সালে। সেবার ফাইনালে মাঠে নেমেছিলেন মেসি। সেই ফাইনালে ব্রাজিলের কাছে 3-0 গোলে হেরেছিল তার দল। এরপর 2015 আর 16 সালে আরো 2 ফাইনাল খেলে মেসি। দুটোতেই চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। শেষ পর্যন্ত 2021 সালে নিজের 4র্থ কোপা ফাইনালে এসে প্রথমবার শিরোপা ছুঁয়ে দেখে মেসি। এবার ফের ফাইনালে উঠে সেই শিরোপা ধরে রাখলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার। উল্লেখ্য যে এবারের কোপার ফাইনালে 112 মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে 16তম বারের মতো কোপার শিরোপা জয় করেছে মেসির আর্জেন্টিনা।